জাহাজে উঠে পড়বো। দেন আমরা এখন জাহাজে পারি। দেখেন একটি একটি করে প্রতিটি জাহাজ ছেড়ে চলে যাবে এখন। আসলে সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না। মূলত আপনার সৌন্দর্যটা সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে সৌন্দর্যটা রয়েছে আপনি এটি জাহাজের মধ্যেই পাবেন, কারণ এই পাখিগুলো আপনার জাহাজের চারপাশে এসে ঘিরে ধরে থাকে। দেখেন কি পরিমাণ পাখি চারপাশে রয়েছে। পূর্বে খাওয়ার পূর্বে অবশ্যই আপনারা মাছগুলো দরদাম করে নেবেন এবং তারপর আপনাকে এই মাছগুলো ফ্রাই করে দিয়ে দেওয়া হবে। এরা বিভিন্ন প্যাকেজের মধ্যে রেখেছে কিভাবে আপনি মাছটি কিনবেন। আমরা সকাল সকাল উঠে পড়লাম এবং বাসের মধ্যে চলে আসলাম। বাস আমাদের ছেড়ে দিয়ে আমরা আজকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলাম এবং সেন্ট মার্টিনের টেকনাফের উদ্দেশ্যে আমাদের এই বাসটি টেকনাফ পর্যন্ত যাবে। তারপর ওখান থেকে আমাদের জাহাজটি ধরতে হবে। যেহেতু আমরা রাতে টিকিট করে নিয়েছি তাই আমাদের ওইখানে গিয়ে কোনো তাড়াহুড়া নেই, আমরা সরাসরি জাহাজে উঠে পড়ব। আপনারা কি কি দেখতে পারবেন, কিভাবে যাবেন, সম্পূর্ণ বিস্তারিত আমি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দিব। দেখেন আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আমাদেরকে একটি বাসে করে টেকনাফ পর্যন্ত নিয়ে আসছে। আমরা টিকিটটি করেছিলাম জাহাজের সাথে একেবারে আমরা আমাদের টিকিটটি করে নিয়েছিলাম। দেখেন যারা লোকালভাবে যান আপনাদের জন্য এই জায়গা থেকেও জাহাজের টিকিটের ব্যবস্থা রয়েছে, আপনারা এখান থেকে এসে জাহাজের টিকিট নিয়ে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের জাহাজে ওঠার পূর্ব অবস্থায়। দেখেন জাহাজে ওঠার পূর্বে আমরা দেখতে পেলাম একজন জেলে মাছ ধরছে, কিন্তু দেখেন জালটি দেখেন অন্য একটি ব্যতিক্রম ধর্মী জাল, আমি এর পূর্বে কখনো দেখি নাই। দেখেন কিভাবে এটি মাছগুলা ধরা হচ্ছে, এই ধরনের জাল আমি আগে কখনো দেখি নাই। আমি টেকনাফে জাহাজ ঘাটের মধ্যেই এই প্রথম এই নেটটি দেখলাম। দেখেন কি সুন্দরভাবে ইনি মাছ ধরে নিয়ে নিচ্ছে। এক একজনের এক এক রকমের কৌশল রয়েছে। যেহেতু আমরা সাগরের দিকে রওনা হচ্ছে তাই সাগরের মাছ ধরার কৌশলটিও অন্যরকম। দেখেন ইনি মাছটি ধরে নিয়ে নিল এবং দেখেন তিনি আবার জালটি কিভাবে দিয়ে দেয় মাছ ধরার জন্য। দেখেন কত সুন্দরভাবে আবারও তিনি জালটি দিয়ে দিল মাছ ধরার জন্য। জালটি অনায়াসে আবার বড় হয়ে গিয়েছে। এখন দেখেন ইনি আবারও মাছ ধরে নিন জাহাজ ভ্রমণ করে নি। এই প্রথম আমি সেন্ট মার্টিন যাওয়ার জন্য জাহাজে ভ্রমণ করছি। দেন আমরা এখন জাহাজে উঠবো। দেখেন জাহাজে ওঠার পূর্বে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এখন জাহাজে উঠে পড়বো। দেন আমরা এখন জাহাজে প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করছি। মূলত এই জিনিসটাই আপনি সেন্ট মার্টিনে গিয়ে উপভোগ করবেন মনের মতো করে পারে। দেখেন একটি একটি করে প্রতিটি জাহাজ ছেড়ে চলে যাবে এখন। সেন্ট মার্টিনে যাওয়ার সময় প্রতিটি জাহাজ একসাথে যায়, আবার প্রতিটি জাহাজ একসাথে চলে আসে। আমাদের এই অবস্থায় 4টি জাহাজ একসাথে ছেড়ে যাবে একটার পর একটা। দেখেন হাজার হাজার পাখি শুধু উঠতেই থাকে। প্রতিটি জাহাজের পিছনে রয়েছে, যতগুলো জাহাজ একসাথে যাবে প্রতিটি জাহাজের পিছনে রয়েছে। জাহাজ অলরেডি ছেড়ে দিয়েছে এবং সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মূলত প্রথম দিকে জাহাজ একটু আস্তে আস্তেই চলে, পরবর্তীতে
কারণ আমি দেখলাম যত বেশি সাগরের দিকে যাচ্ছিল তত বেশি জাহাজের স্পিডটা বেড়ে যাচ্ছিল। দেন আমরা জাহাজে চলে আসলাম। জাহাজ ছাড়ার সময় দেখেন কি পরিমাণ পাখি চারপাশে রয়েছে। আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য এই জায়গায়। আপনারা কেউ যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা সেন্ট মার্টিন গিয়েছেন কী ধরনের অনুভূতি হয়েছে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন। জাহাজের চারপাশে কিন্তু অনেক সুন্দর, এবং এখানে যেহেতু সিটগুলো রয়েছে সবাই কিন্তু বাইরে থাকে। দেখেন সবাই বাইরে। আর এই হচ্ছে পাখিদের খাবার দিচ্ছে সবাই। জাহাজের মধ্যে ক্যান্টিন রয়েছে, আপনি ক্যান্টিন থেকে খাবার কিনে পাখিদের খাওয়াতে পারেন। কিন্তু আপনি যদি বাইরে থেকে নিয়ে গেলেন তাহলে আপনার কিছু টাকা কম দিয়ে পাবেন, কারণ জাহাজের মধ্যে যে ক্যান্টিনগুলো রয়েছে এরা দ্বিগুণ পরিমাণ টাকা নিয়ে নেয়। দেখেন কি পরিমাণ পাখি চারপাশে রয়েছে। আর এই জায়গায় দেখেন জাহাজের বাইরে সবাই কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে। সিটে তেমন একটা বসে না, সবাই বাইরে দাঁড়িয়ে থাকে, যেহেতু বাইরের সৌন্দর্যটাই বেশি। 2 ঘন্টা 30 মিনিট লাগতে পারে, আপনি এর মধ্যে পৌঁছে যাবেন। আসলে সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না। মূলত আপনার সৌন্দর্যটা সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে সৌন্দর্যটা রয়েছে আপনি এটি জাহাজের মধ্যেই পাবেন, কারণ এই পাখিগুলো আপনার জাহাজের চারপাশে এসে ঘিরে ধরে থাকে। দেখেন এখন একদম প্রথম দিকেই পাখিগুলো অল্প করে চারপাশে ছড়িয়ে পড়েছে। দেখেন গতি এবং জাহাজের গতি এখন ভালোভাবেই বোঝা যাচ্ছে। সাবধানতার সাথে আপনাকে বুঝতে হবে, কারণ এটি অনেকটাই রিস্ক, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনাকে অবশ্যই সাবধানে বসতে হবে। এই জায়গায় আমি এই জায়গায় এমনভাবে বসলাম যাতে ভালোভাবে ধরে বসতে পারি। এখানে মনে হচ্ছে পাখিগুলো একদম হাতের পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু ওই পাখিগুলো আপনার হাতের পাশে আসলেও কিন্তু আপনি এগুলোকে ধরতে পারবেন না। দেখেন খুব সুন্দরভাবে পাখিগুলো উঠছে, আর একটা পাখি এক রকমের কালার। দেখেন আমি পাখিগুলোকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এছাড়া পাখিগুলো আপনি যদি হাত নাড়াচাড়া করেন তাহলে আপনার হাতের কাছেই চলে আসবে, কারণ এরা খাবারগুলা দেয় সবাই।
দেখেন সেন্ট মার্টিনে যাওয়ার সময় আপনাদের এই দৃশ্যটাই দেখতে পারবেন, কারণ এই দৃশ্যটাই আসলে সবচেয়ে সৌন্দর্য। দেখেন কি পরিমাণ মানুষ। আমি নিজ চোখে একবারও দেখি নাই যে পাখিগুলো খাবার নিতে, কিন্তু আপনি যদি ছুটে দিয়ে দেন, ছুটে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পাখিগুলো খাবারটা ধরে খেয়ে ফেলে। দেন আমরাও একটু জাহাজের চারপাশে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু মনে হবে পাখিটি ধরতে পারবেন, কিন্তু হাতের পাশ দিয়ে যাবে কিন্তু ধরতে পারবেন না, কারণ একটা জাহাজের সাথে একটা জাহাজ লাগিয়ে দেওয়া হয় যাতে করে যাত্রীরা এক জাহাজ থেকে অন্য জাহাজে আসার পর তারপর এই স্থানে নামানো হয়। তাই যেহেতু 2-3টা জাহাজের যাত্রী একসাথে নামানো হচ্ছে, তাই একটু ঝামেলা হচ্ছে। দেন আমরা নেমে পড়লাম এবং সামনে চলে যাচ্ছি। নেমে পড়বো। ওঠার সময় আপনি ইজিভাবে উঠতে পারলেও নামার সময় একটু গ্যাদারিং হয়। দেখেন কি পরিমাণ মানুষের লাইন, আস্তে আস্তে লাইন দিয়ে সবাইকে নামতে হবে। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। দেখেন চারপাশে, আমি সেন্ট মার্টিন নামার পর চারপাশে একটু ভিডিও করে নিয়ে নিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি চারপাশটা। তারপর আমরা সামনের দিকে যাব এবং খাওয়ার জন্য এখন আমরা মাছের দোকানে চলে আসলাম। যেহেতু এখানে মাছটাই বিখ্যাত, সবাই এসে এখান থেকে মাছ ফ্রাই করে খেয়ে নেয় এবং মাছ খাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই দরদাম করে নিতে হবে আপনি কি খাবেন, কোন পিসটা খাবেন। আমরাও গেলাম কোন পিসটা খাবো, আমরা ওই দেখে ফ্রাই করার জন্য দিয়ে আসলাম। আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করছি। আপনারাও আসলে এখান থেকে আপনারা খুব সহজেই মাছ দরদাম করে নেবেন। পূর্বে খাওয়ার পূর্বে অবশ্যই আপনারা মাছগুলো দরদাম করে নেবেন এবং তারপর আপনাকে এই মাছগুলো ফ্রাই করে দিয়ে দেওয়া হবে। এরা বিভিন্ন প্যাকেজের মধ্যে রেখেছে কিভাবে আপনি মাছটি কিনবেন, বা আপনি যদি সব কিছু একসাথে প্যাকেজ হিসেবে নিতে চান তাহলে প্যাকেজ আকারে ওই মাছগুলো কিনে নিতে পারবেন। দেখেন সেন্ট মার্টিনের মাছগুলো বিভিন্ন দোকানে বিভিন্নভাবেই সাজিয়ে রেখেছে এবং যার যার পছন্দ অনুযায়ী এই মাছগুলো ফ্রাই করে দেওয়া হচ্ছে। ফ্রাই করার পূর্বে অবশ্যই আপনাকে দামটি নির্ধারণ করে নিতে হবে। তারপর আমরা চলে গেলাম বিচে, সেন্ট মার্টিন বিচে চলে আসলাম। বিচে আসে এই বিচে কক্সবাজার থেকেও এই বিচের মধ্যে আলাদা একটা ঠান্ডা উপভোগ হয়, আলাদা একটা বাতাস রয়েছে। যেহেতু দ্বীপের মধ্যে আমি চারপাশটা একটু দেখি। এই হচ্ছে আমাদের সিট, আমরা নিয়ে নিলাম। এই সিটের মধ্যে আমরা 2-3 ঘন্টা ছিলাম। তারপর আমরা চারটে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর আমরা চলে আসার জন্য রওনা হয়ে গেলাম এবং আমরা জাহাজ থেকে নেমেই আমাদের মাছ ধরার জন্য আমরা চলে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।